গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এ আমার যুবক ভাইরা গো, এ আমার মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর জিন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ এই দুনিয়াতে দুইটা জাতি প্রেরণ করেছেন, একটা হলো জিন জাতি, একটা হলো মানুষ জাতি। এ আমার যুবক ভাইরা গো, এ আমার মুরব্বি বাবা জিরা গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে জুয়া খেলার জন্য পাঠাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে আড্ডাবাজি করার জন্য পাঠাই নাই, টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছেন। ইবাদত করলে কি লাভ হয় এটা আপনি ইবাদত করলে বুঝতে পারবেন। শুধু ইবাদত করলে চলবে না, শুধু ইবাদত করলে চলবে না, শুধু ইবাদত করলে চলবে না। আল্লাহ আমার রাসূলের মহব্বত আপনার ভিতর থাকতে হবে। শুধু ইবাদত করলে চলবে না, রাসূলের মহব্বত থাকতে হবে। এ আমার যুবক ভাইরা গো, এ আমার বাবা বাজিরা গো, আমার রাসূল কই আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু, যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই গো, তার ভিতরে ঈমান নাই। তাহলে এতদিনের ইবাদত কই গেল? এতদিনের ইবাদত কই গেল? এ বন্ধুরে, সবাই মরা লাগবো। মরার পরে আমার রাসূল যদি বলে তোমাকে আমি চিনি না, তখন আপনার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আমার রাসূল যদি কই তোমাকে আমি চিনি না, আমার এতদিনের ইবাদত, আমার এতদিনের মহব্বত, আমার রাসূলকে এতদিনের ভালোবাসা না বাসলে এতদিনের ইবাদত কই যাইবে? আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলকে মহব্বত করতে হবে রে যুবক। এ যুবক, আমার রাসূলকে মহব্বত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে রে যুবক, আমার রাসূলের মহব্বত করতে হবে। এ আমার যুবক ভাইরা গো।